সকালে ক্যামেরা ওপেন করে কথা বলতেই পারিনি, বাট সকালে শুরু করেছি ব্রেকফাস্ট আর এডিটিং দিয়ে, যাতে করে আমার সারা দিনটা একটু স্মুথ যায়। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে র্যাপ করে একদম ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে এডিটিং করতে ব্যস্ত ছিলাম, রাতে ঘুম হয়নি করে সকালে উঠতে আজকে অনেকটা দেরি হয়েছে। সকালে ব্রেকফাস্টে খেলাম ব্রেড, তারপর করলাম এডিট করে এখন যাচ্ছি হচ্ছে স্টাইল বাজার। পার্লার এখনো যেতে পারিনি। আচ্ছা আমাকে টাওয়ালে ব্যাগটা দাও। ভেতরে আছে, বলছি টাওয়ালের ব্যাগটা দিয়ে যাও, টাওয়ালের ব্যাগটা। দেরি করো না। তো পার্লারে গিয়ে টাওয়ালের ব্যাগটা দেবো, যেগুলো কেচে নেওয়া হয়েছে। দেন বোধহয় আজকে আবার এসে বাড়িতে লাঞ্চ টাঞ্চ করবো, তারপর বিকেলে যাব। এটা মোটামুটি ঠিক করেছে। আজকে হতো না, রুটিনে এত এদিক সেদিক হতো না, কিন্তু যেটা সমস্যা হয়েছে ঘুম থেকে উঠতেই দেরি করেছে অনেকটা, রাতভর ঘুম হয়নি, এটার জন্য আর কি। টাওয়ালের ব্যাগটা নিয়ে যাই। বাজার এলাম চেঞ্জের জন্য, দেখা যায় এখন কি হয়। যা গরম পড়েছে বাইরে, কি বলবো তোমাদের। এ বাবা, এটা আমি খাবো না, এটা ভেঙে গেছে। এটা গোটা এনে দাও প্লিজ, এটা রেখে দাও। একে দাঁড়া লাগিয়ে দিই, দেখো একটু পরে জোড়া লেগে যাবে না। এই জিনু, যাই হোক এক্সচেঞ্জটা করে নিয়ে এসেছি। তার সঙ্গে দুটো শর্টসও কিনলাম। যা গরম পড়েছে কটনের দুটো শর্টস নিলাম, ছিল বাড়িতে যদিও, দুটো পছন্দ হলো, খুব সফট কাপড়ে, তো ওটা স্টাইল বাজার থেকে নিয়ে এসেছি। আর এখন খাবো কোয়ালিটি ওয়ালসের আম পান্না, যে আইসক্রিমটা আছে। মানে গত বছর তো আমাদের গরমে ওটা খেয়েই মনে হয় মানে চলেছে আর কি। যাই হোক, ওটা ক্যালোরি কাউন্টটা একবার দেখি, ক্যালোরি কাউন্টটা দেখে তোমাদের বলছি। না ক্যালোরি কাউন্ট বেশি নয়, ওই জন্য আমি এটা খাচ্ছি। মাসি আইসক্রিম খাও গরমের মধ্যে, দাঁড়াও তোমাকে একটা দেওয়া হবে, তুই করে নাও, দিয়ে আমাকে বলবে। বেশ, কত ক্যালোরি কি জানে এটা? 54 সিঙ্গেল সার্ভ প্যাক, 62 গ্রাম। যাই হোক, আমি ক্যালোরি কাউন্টটা করেছিলাম, কমই আছে এটা। তাহলে একবারে ক্যালোরি নেই সেটা নয়, ক্যালোরি তো আছে, বাট কত আমি ঠিক বুঝতে পারছি না। গতবার আমি কাউন্ট করেছিলাম, এই মুহূর্তে বুঝতে পারছি না। খেতে বেশ ভালো, বেশ তৃপ্তি দেয় মনকে, ওই জন্য কোয়ালিটি ওয়াইজ আম্পানা গতবার এনেছিল, আমার কপালে জোটইনি, দিয়ে আজকে আবার কিনে নিয়ে এলাম। আর একটু এডিট বাকি আছে, এডিটটা সেরে নিয়ে স্নান করে একবার লাঞ্চ করবো। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, হেয়ারটা ওয়াশ করিনি, হেয়ারটা স্যালনেই ওয়াশ করবো। এখন একটু কালকে কড়কড়া আলু ভেজে কিছুটা আলু কাটা ছিল, সেটাকে ভেজে নিই, দুপুরে করে লাঞ্চ করে খাবো। যদি অনেকটা দেরি হয়ে গেছে আজকে, কিন্তু এইসব কাজটা সব ছিল, বুঝতেই পারছো। সবটা ব্লগে সবসময় দেখানো সম্ভব হয় না, 15-20 মিনিটের ব্লগে তোমরা বুঝতে পারছো না। সবাই জানো সবার বাড়িতে মোরালেস কাজ থাকে। তো আলুটা ভেজে নিই, জাস্ট খেতে দেবো। আজকে খুব সিম্পল খাবার, কারণ কালকে অনেক বেশি হেভি খাওয়া হয়েছে আর কি। কড়কড়ে আলু ভাজা কিন্তু আমার বাড়িতে সবাই খান, ইনক্লুডিং মি। চারটে 5, এদিকে ব্লগ আমি এখানে এক্সপোর্ট করতে বসিয়ে দিয়েছি। এক্সপোর্ট করে ব্লগটা আপলোড করে বসিয়ে যাব পার্লারে, কারণ পার্লারে একটা অ্যাপয়েন্টমেন্ট এসছে, আমাকে বেরোতে হবে।
বেরোচ্ছি। আর একটু আগে বেরোনো যেত, বাট সিন্স আমার এই কাজটা বাকি ছিল আপলোডের, সেটা না করলে আবার আরও অনেক দেরি হতো। তো জিম যাবো ডিমান্ডে, সেগুলো কাজটা একটু করে বেরো। যদিও ক্লায়েন্ট ওয়েট করছে আমার জন্য, একটু খারাপই লাগছে, বাট এই দিকটা আমি একটু না এগিয়ে দিলেও আবার অসুবিধা হতো। তো বেরোচ্ছি, চলো সোজা গিয়ে পার্লারের কথা হচ্ছে। এই ক্লায়েন্টটা আজকে আমার স্যালনে নতুন এসছে, আর এনার স্পেশাল রিকোয়েস্ট ছিল ইনি আমার হাতেই কাজ করবে। যদিও আমার পার্লারে এখন ম্যাক্সিমাম কাজ আমার স্টাফেরা করে, আমি থাকি অবশ্যই গাইড করে দিই, বাট ম্যাক্সিমাম কাজ আমার স্টাফেরাই করে। বাট এনার ইয়ে ছিল ইনি আমার কাছেই করবেন আর কি, তো সেই জন্য স্পেশালি এনার জন্য যাওয়ার। তো ওভারঅল কাজ বা যাই বলুন, যখন কোনো নতুন ক্লায়েন্ট আমার কাছে আসে আর তার ডিমান্ড যদি থাকে যে সে আমার কাছে করবে, তো আমি অবশ্যই চেষ্টা করি তাকে অ্যাটেন্ড করার। শুধু মেকশিওর করতে হবে যে আমাকে একটু কল করে নিতে হবে, তাহলে আমি ওখানে অ্যাভেলেবল থাকতে পারবো আর কি। যাই হোক, কাজটা ছেড়ে নেওয়ার পরে আমি সোজা চলে গেলাম জিমে। অনেকটা রাশ থাকার ফলে এই জাস্ট এখান থেকে বেরোচ্ছি জিমের জন্য। জিমে যাবো, ফুল বডি ওয়ার্কআউট করবো, দেন ওখান থেকে বাড়ি। মোটামুটি 7:15 বাজছে, 10 মিনিট পৌঁছাবো, আর উইদিন 7:30 ওয়ার্কআউটটা স্টার্ট করতে পারবো। ফুল বডি ওয়ার্কআউটটা আজকে এই কারণে সিলেক্ট করলাম যাতে করে সময়টা কম লাগে। আমি পার্টিকুলার বডি পার্টের উপর যদি ওয়ার্কআউট করি না, আমার সেই টাইমটা বেশি লাগে, আর সময়ের আজকে একটু অভাব রয়েছে, সেই জন্য। আর বাড়ি ফিরেছি মোটামুটি 1/2 hour 40 minutes হলো। প্রথমেই যেটা করলাম, যেটুকু আমার ব্লগ আজকে নেওয়া ছিল সেটাকে এডিট করলাম। আমার প্রত্যেক দিন রাত্রি হয়ে যাচ্ছে শুতে, এইসব নিয়ে অসুবিধা হচ্ছে। তার থেকে আমি দেখলাম যে রাতে রাতে কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিই। 12টা 12:30 মধ্যেও শুয়ে যেতে পারলেও সুবিধে, 2টো 2:30 মানে ইটস টু মাচ টাইম, মানে অনেকটা রাত্রি হয়ে যায় আর কি। তো এখন আমি আজকে রাতে খাবো চিকেন ওই সটে করা, আর 2টো হাঁসের ডিম সেদ্ধ করব, ওটাই রাতের ডিনার করবো। আমি মোটামুটি আবার ঠিক করেছি রাতে কার্ব নেবো না, কার্ব রাতে নিলেই না আমার ব্লোটেড ফিল হয়, ওয়েটও গেন অনেক বেশি হয়ে যায়। সেই জন্য পুরোপুরি চেষ্টা করছি যাতে করে আমি ইয়ে করতে পারি, কি বলে, রাতে কোনো কার্ব না নিতে পারি। এবার চিট ডেগুলোতে হয়তো টুকটাক একটু খেলাম, এছাড়া খাবো না। তো এটাই মোটামুটি এখন প্ল্যান করেছি, দেখা যাক এখন লেটস সি কি হয়। তো চলো, প্রথম তো ডিম সেদ্ধ করতে দিয়েছি, এবার একটু পরে চিকেনটাও সটে করে নিয়ে নেবো। এই যে এগ বয়লারে এগ বয়েল হচ্ছে, চিকেনটা আবার সটে করতে দেবো। ফুল অফ প্রোটিন, এখানে চিকেনটা সটে করতে দিয়ে দিয়েছি। আমার এডিট আর একটুখানি বাকি, তো যতক্ষণ আমি এডিট করছি ততক্ষণ না তোমাদের ওই বলেছিলাম যে রেসিপিসগুলো পরপর করেছি আমি। তো তার মধ্যে আজকে তোমাদের ভাজা সেওয়াই, যেটা ভাজা সিমুই বা সেওয়াই যা বলবো বলো, সেটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ইজি প্রসেসে হয়, অনেকেই খেতে ভালোবাসো। ওই বছরে একবার হয়তো ঈদের টাইমে খাওয়া যায়, অনেকে দেয় আর কি, এরকম ব্যাপার। বাট নিজে করে খাওয়াটা অনেকটাই ইজি, সেই জন্য ওই একটা রেসিপি আমি করেছি। আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট, আমার ভাজা সেমাই খেতে বেশ ভালো লাগে। সেমাই সেওয়াই যা বলবো বলো, তো যেভাবে আমি করছি সেভাবে তোমরা দেখে নাও। ততক্ষণ আমি এডিটটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাজা সিমইয়ের রেসিপি, যেখানে সবার প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে, তারপরে দিলাম সিমই। এখানে আমি ভাজা সিমই ইউজ করেছি, তোমরা যদি মনে করো যে শুধু যে সিমইটা হয় ওটাও ইউজ করতে পারো। একটু সিমইটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। এটা নাটসটা তোমরা তোমাদের চয়েস অফ প্রেফারেন্স হিসেবে দিতে পারো। দেখো এখানে কিন্তু এন্টায়ার যে মিক্সচারটা খুব ভালোভাবে রেডি করলাম। এরপরে এর উপরে দিয়ে দিলাম কিন্তু চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প অল্প করে হাতে করে এরকম ছিটিয়ে ছিটিয়ে কিন্তু জলটা দিতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা ভাজা ভাজা হবে না। আমি যেভাবে প্রসেসটা গেছি এভাবেই করো। আর এটাতে একটুখানি ঢাকা দিয়ে খানিকক্ষণ করে নিয়ে নাড়াচাড়া করে আমি খানিকটা ভাপে রাখলাম, যাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ যেন ব্যাপারটা ঝরঝরে থাকে। এর টেস্টটা আর একটু এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছিলাম দুধ, সেটাও দিয়ে দিলাম। সঙ্গে শেষে নামানোর আগে দিলাম বেশ কিছুটা কোরানো নারকেল, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলে কিন্তু আমাদের ভাজা সিমইয়ের রেসিপিটা রেডি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জলটা যখন আমি দিচ্ছি হাতে করে ছিটিয়ে, তখন যেন এটা আমাদের খুব কম হয়। রেসিপিটা কেমন দেখলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানিও। ব্লগটা আজকে ছোট্টর মধ্যে রাখলাম, বেশি বাড়লাম না, আর সেরকম আজকে কিছু দেখানোরও ছিল না, সেই জন্য শুধু শুধু বাড়িয়ে তোমাদেরকে বোর করলাম না। ব্লগটা এরই সাথে এন্ড করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে মেকশিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।